আমাকে দর্শকরা শুধু ভালোই বাসে না, দর্শকরা আমাকে অনেক সম্মান করেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে আমি দর্শকদেরকে অনেক ভালোবাসি। ওনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার থেকে বেশি ভালোবাসি কিন্তু ওনাদেরকে আমি, কারণ ওনারা নিজেরাও জানেন না যে আমি প্রতি রাতে ওনাদের জন্য দোয়া করি। দর্শকদেরকে যদি বলেন কি বলতে চান আসলে সাধারণ মানুষকে, কারণ আপনার অভিনয় দেখে বা একজন আনোয়ারা, হ্যাঁ, মানে আপনি যে ভালোবাসা পেয়েছেন মানুষের কাছে, এটা আসলে সামনাসামনি আপনি কতটুকু জানেন জানি না, আমরা জানি। হ্যাঁ, যে আনোয়ারা বললেই ধরেন যে শিল্পীদের কথা যদি বলেন তারা বলে বটবৃক্ষ, সাধারণ মানুষ, হ্যাঁ, আপনি নাম শুনলে মানুষে চেয়ে থাকে একটা শ্রদ্ধা, হ্যাঁ, ভালোবাসা। হ্যাঁ, কি বলবেন আসলে এর প্রতিদানে ওদেরকে? আমি যখন কাজ করা শুরু করি আমি তখন থেকে শ্রদ্ধা পাই। তখন কিন্তু নায়িকা হিসাবে আসছিলাম বালা ছবিতে, কিন্তু আমি ওগুলি সব বাদ দিয়ে, নায়িকাটাকে সব বাদ দিয়ে আমি ওই যে ওরা ছিল বার্মিস, ওরা, হ্যাঁ, ওদের সাথে মিশে যাই। হ্যাঁ, ওরা আমাকে এখনও যদি আমি যদি ওদের নাম্বারটা এখনও থাকে আমার বাসায়, আমি কিন্তু ওদের কাছে ফোন করব। হ্যাঁ, মারিক, প্রমিক, মাইছাই, 3 বোন ওরা। হ্যাঁ, ওরা যে কি আমার যত্ন করছে, কি আদর করছে, এগুলি তো আমি কোনো দিনই ভুলবো না, কোনো দিন ভুলার মতো না। আমি এগুলি পাইছি জীবনে। হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন? দর্শকদের ভালোবাসা, দর্শকদেরকে কি বলবেন? দর্শকদের ভালোবাসা না পেলে তো আমি আনোয়ারা হতে পারতাম না, তাই না? আমাকে দর্শকরা শুধু ভালোই বাসে না, দর্শকরা আমাকে অনেক সম্মান করেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে আমি দর্শকদেরকে অনেক ভালোবাসি। ওনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার থেকে বেশি ভালোবাসি কিন্তু ওনাদেরকে আমি, কারণ ওনারা নিজেরাও জানেন না যে আমি প্রতি রাতে ওনাদের জন্য দোয়া করি। আজকে হয়তো বুঝবেন, এই কথার জন্য আজকে বুঝবেন যে আনোয়ারা আমাদের জন্য দোয়া করে। আমি মন থেকেই কিন্তু দোয়া করি, সবার জন্য দোয়া করে তারপরে আমি ঘুমাই, তা না হলে আমার ঘুম আসে না। এটা আমার অভ্যাস হয়ে গেছে। সেখানে আপনিও আছেন। আসলে সত্যি সবাই পান আমার দোয়া, সবাই জন্য দোয়া করে তারপরে আমার ঘুম। তার নাম চিনি না, জানি না, আল্লাহর সৃষ্টি, আমি সবার জন্য দোয়া করে তারপরে ঘুমাই, তা না হলে আমার ঘুম আসে না। আর কিছু নাই আসলে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। আর আপনাদের দোয়াই তো ভালো আছে। আমি আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করেন আমার জন্য, আমি এই জন্য অনেক ভালো আছি। আর আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে অনেক 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 ভালো রাখেন। প্রতিদিন আমার এই দোয়াটা না করলে আমার ঘুম আসে না। আমি আপনাদের সবার জন্য দোয়া করি তারপরে ঘুমাই। আচ্ছা, দিন কাটে কিভাবে, কি করেন সারাদিন? আমি সারাদিন আমার নাতনি আছে, নাতনির সাথে কথা বলি, তারপর আমার মার সাথে কথা বলি। আমি কিন্তু আমার নানুকে কিন্তু না, আমার কি হয়, হ্যাঁ হ্যাঁ, যে আমার 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 নাতনির সাথে বেশি কথা হয় আমার। হ্যাঁ, আমার মেয়ে তো একটু ব্যস্ত থাকে, তারপরেও রাতে কথা হয়, কিন্তু ওর সাথে আমার মানে ওই কিছু পরে দেখা হয়, কথা হয়। ও আমার রুমে আসে, আমি ওর রুমে যাই। আমার দিন অনেক ভালো যায় সবার দোয়ায়। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক আরামে আছি, অনেক শান্তিতে আছি এবং যথেষ্ট সুস্থ। হ্যাঁ, হ্যাঁ, ওদের সেবায় আমি ভালো হয়েছি। ওরা আমাকে অনেক যত্ন করে, আমি ওদের সেবায়, ওদের যত্নে আমি একদম সুস্থ, মানে কি অনেক ভালো আছে। আমি তো কী ছিলাম, আমি কি হয়েছি, আমি নিজেও অবাক হয়ে যাই যে আমি এত সুন্দর তো ছিলাম না, এত সুন্দরী হইলাম কীভাবে। আল্লাহ। তাহলে নাতি এবং মেয়ের সেবায় আপনি শেষ বয়সে বুঝতে পারছেন যে আপনি সুন্দরী। শেষ বয়স বললেন কেন? আমি খুব অপছন্দ করলাম এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বলা উচিত তাহলে? একদম একদম।
থ্যাংক ইউ এটা বলার জন্য একটু ম্যানেজ তো হয়েছে কিছুটা আমি কিন্তু ম্যানেজ করতে পারছিলাম না যে আমি কি বলবো আসলে। না না আপনি আসলে অনেক ভালো মানুষ কি বলেন আপনি